তো হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আর ভাই আবিদ রহমান রাজবেন। ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। সো গাইস, আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো তাও ভিডিওটা কন্টিনিউ করতেছি, কারণ অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করি অনেক লেট করতেছি। তো কালকে লাস্ট করছিলাম, আর আগে 3 দিন আগে করছিলাম, তো এই জন্য। তো এখানে আমাদের সব কিছু আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এদেরকে নিয়েই ভিডিও মানে করবো। তো আজকে আমি যেটা বলতেছিলাম, আজকে আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া মুরগির বাচ্চাকে ফিট খাও। তো আজকে আমি ফিট কিনে নিয়ে আসলাম। তো চলো ফিটটা এখন আমি খাওয়াই। মানে এই ফিটটা শুধু আমি মুরগির বাচ্চাকেই দিব, আর কাউকে দিব না। তো এই হচ্ছে ফিট। তো ফিটটা কিনে নিয়ে আসলাম মুরগির বাচ্চার জন্য। তো এই যে ফিট। সো যাই হোক, তো এই ফিটটা এখন আমি দেই বাচ্চাকে। আমি এর আগেও ফিট খাওয়াইছি, এরকম না যে আমি এর আগে খাওয়াই নাই। আর এখানে হচ্ছে কবুতরের খাওয়াও নিয়ে আসছি। তো এখন কবুতরের খাওয়া দিব, প্লাস মুরগিদের খাওয়া দিব। তো অনেক মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করি। উল্টা করে মানে ক্যামেরা ঘুরে দেখাই। হাঁসটাকেও ছাড়তে ভুলে গেছে, হাঁসটাকে এখন ছাড়তে হবে। তো এখানে সবাই খেলতেছে। তো চলো। সো গাইস, এই যে সবাই এখানে। আর ছাদের কাজ আমি আসলে, যেটা সত্যি কথা, খুব ঢেলামি করতেছি, যার জন্য আমার ছাদের কাজ করা হইতেছে না। তো আমি এটা কাজ করি, আগে একটু মুরগিদেরকে এটা খাওয়াই, কারণ মুরগিদেরকেও দানাদার খাওয়াইতে লাগে। তো এই যে এখানে ওদেরকে আমি এটা খাওয়াচ্ছি এখন। তারপর হাঁসকে আমি ভুসি খাওয়াবো। হাঁস আবার দানাদার খাওয়াটা হাঁসের জন্য না, তো এই জন্য হচ্ছে। তো এই যে দিয়ে দিলাম, এখানেও দিছি। তো গাইস, আজান দিচ্ছে মনে হচ্ছে আমার। তো আমি দেখি এতক্ষণে আমার কতটি কাজ আগায়। আর 1 কেজি খাওয়া 2 কেজি খাওয়া আমার 2 দিনে শেষ হয়ে যায়। অনেক খাওয়া লাগে এই মুরগি কবুতরদেরকে। তো বুঝতেই হইতে পারতেছেন যে কতটা খাওয়ার দাম। তো এই ফিটের দামও আপনার 40 টাকা, প্রায় 60 টাকা কেজি এই ফিট, দেখেন। তো এটা নিয়েও আমি এখন একটু ভেজালে আছি। তো দাঁড়ান, এখানে আমরা আজকে থাম্বনেলটা এইভাবে দিয়ে দিব। তো থাম্বনেলটা কিন্তু সুন্দরই লাগবে। এই যে, সো গাইস, এই হচ্ছে থাম্বনেল আজকের। দাঁড়ান, হ্যাঁ, সুন্দর হয়েছে থাম্বনেলটা। মানে মুরগি কবুতর সবাই একটার মধ্যে এসে পড়ছে। তো ফিটটা কিন্তু গাইস আজকের থেকে আমি ছোটো মুরগির খাঁচায় দিয়ে দিব, যাতে ওরা ওই সব সময় খেতে পারে। তো এখন আমরা কবুতরের খাবারটা দেই, আর মুরগির খাওয়াটাও দেওয়া বাকি আছে। তো এই যে দেখেন, সবগুলো এখন অ্যাটাক করবে খাওয়ার উপরে। তো আমি খাওয়াটা নিয়ে আসি। তো এখানে মুরগিদেরকে আজকে ভাত দিই নেই, আজকে দানাদার খাওয়াই দিতেছি। তো মুরগিদের একা হাতে ভিডিও করি, তো তার জন্য ভিডিও খুব হিলে আমার, সরি। আর মানে সো গাইস, আজান দিচ্ছে। তো আমি এতক্ষণে সবার খাবারটা দেই। এখন চুপ থেকে দেন খাবারটা দিব। এতক্ষণে আপনারা দেখেন আমি খাওয়া কিভাবে দেই আর কি করি। তো আসি আমি, এতক্ষণ একটু ওয়েট। সো গাইস, সব কাজ শেষ। আর একটা কথা হচ্ছে, এখানে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি একটা কবুতর ঘুরেছি। তো ঘোরানোর কারণটা হচ্ছে, এদেরকে
আর এদের মানে এই তিনজনকে একসাথে দিয়েছি আর এদেরকে একটা জোড়া দিয়ে দিছি, কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তো তার জন্য জোড়াটা দিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটা কাজ করি আর হাঁসকেও খাওয়া দিয়ে দিছি। তো আমি একটা কাজ করি, লাইটটা অন করি, দেন আপনাদের সাথে কথাটা বলি। তো চলো। সো গাইস, খুব অন্ধকার হয়ে গেছে, তো আমরা এই জোড়াটা দিয়ে দিয়েছিলাম লাল গলার। তো আমি একটা এক্সপেরিমেন্ট করবো, আমার মানে ইচ্ছা উঠছে, তো তার জন্য এটা করা আর কিছু না। আর এখানে হচ্ছে আমাদের কবুতরগুলো আছে, তো এই যে মুরগিরা সবাই আছে। তো আমি এই এক্সপেরিমেন্টে এর আগে ফেল হয়েছি, তো এবার দেখি ফেল হই না পাস হই। তো এক্সপেরিমেন্টটা আমি এখন না, যখন ওরা ডিম দিবে তখন আপনাদেরকে দেখাবো। তো ডিম বেশি দিন লাগবে না, দিয়ে দিবে, তো দেখি না কি করা যায়। আর এখানে হচ্ছে আমাদের মুরগি। তো মুরগি এখন ঘরে ঢুকে যাবে, এই যে ঘরে ঢুকে গেছে। তো এখন ওর বাচ্চাও এসে পড়ে, দেখেন ওর বাচ্চাও এখন ঢুকে যাবে সুন্দর করে। তো ওর বাচ্চাটা খুঁড়ে, ও মাই গড, ওর বাচ্চা তো গাইস হাঁসের খাঁচায় ঢুকে গেছে। এই দেখেন হাঁসের খাঁচায় ঢুকে, এই যে হাঁসের খাঁচায় ঢুকে বসে আছে। তো দাঁড়ান আমি বের করে দিই বেচারাটা। আই বেরো, এই যে এখনই দৌড় দিয়ে আর মার কাছে চলে যাবে। এই যে মার কাছে এসে পড়ছে, ঢুকে গেছে মা আর ও ওই সাইডে থাকে, আর বাকি মুরগিরা ওই সাইডে থাকে। তো ওরাও ঢুকে যাবে নিজেই। তো কবুতরদের জন্য আর সব কিছুর জন্য পানি এনে ফেলছে, এখন পানিটা দিব। তো হাঁসের খাওয়াটা হলে আমি পানিটা দিই। এই যে হাঁসে খাচ্ছে এখানে, তো হাঁসের জন্য একটু খাওয়া দিয়ে দিই, কারণ বেচারা কে আজকে ছাড়া হয় নাই, আর ও অনেক ক্ষুধার্ত। তো আরেকটু খাওয়া দিয়ে দিলে দেন বেটার হয়। তো এই যে হচ্ছে খাওয়া। তো খুব অন্ধকারে ভিডিও করতেছি গাইস আমি, তো সবাইকে সরি। তো এখানে গাইস কার্জেনি দুইটা কবুতর এখানে বসে থাকে, এখানে থেকে যায় না। তো এই যে খাওয়া নিয়ে নিছি, তো এখন খাওয়াটা দিতে গেলে আমার হাতে একটা ঠোকর খাবো আমি শিওর। এই যে দেখছেন ঠোকরটা খাইছি, তাই আমি খাবারটা ফেলে দিচ্ছি। তো অনেক জোরে মারে গাইস, এর জন্য আমি একটু ফেলে দিতে লাগে। তো ওই থাক এখানে খাওয়া, আর ওই যে ওখানে পানিও আছে, তো ও থাক। আর দেখেন খুব মুরগিরা ঢুকে গেছে, তো ওরা দুজন এখন ঢুকে যাবে। তো এই পানিটা এখন ময়লা করে দিবে, যার জন্য এটা উঠে দিলাম। তো ওই যে এখন একটা করবে, এই দেখেন। তো ওই যে বাচ্চার মা ঢুকে গেছে, এই দেখ আজেরি ঘর থেকে বেড়ে আজেরি মেরে দিল বেচারাটা। তো বেচারা মার জন্য বারবার বাচ্চাটা ঢুকে বেড়ায়, অনেক কষ্ট হয় ওর জন্য। তো ওরা সবাই ঢুকে গেছে, আর কেন জানি আমাদের মুরগিগুলো গাইস ডিম দিচ্ছে না, আগে যেরকম রেগুলার ডিম দিত। তো এখানে সবাইকে খাওয়া শেষ কমপ্লিট, এখন পানিটা দিব। আর খাওয়া দেখেন কতগুলো শেষ হয়ে গেছে, আনছিলাম কতগুলো, আর কতটুকু শেষ হয়ে গেছে এত জলদি। তো এখন পানিটা দেই, আর পানিটা দেওয়ার সময় আমি ক্যামেরা রাখতে পারি না, তো আমি ক্যামেরাটা অফ করে পানিটা দিয়ে দেন আসতেছি। সো গাইস সবার খাওয়া দাওয়া শেষ, সবাই এই দেখেন বাচ্চাকে নিয়ে কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে সে। আর এখানে ওরা তিনজনে চলে গেছে বাসায়, তো আমি গেটটা লাগিয়ে দিই ওদের গেট লাগিয়ে দিছি। তো এখানে কোনো ডিম দেখাও যায় না, আর ওরা মেবি কোনো ডিম দিচ্ছে না। আর তো এটার কারণ কি আই ডোন্ট নো। আর এই যে হাঁসও এখন ওর ঘরে চলে যাবে, ওই দেখেন ওর ঘরে চলে যেতেছে। তো সবাই চলে গেছে, এখন খালি উপরে এই প্যান্ডেলটা লাগিয়ে দিব আমি এখন। তো এই প্যান্ডেলটা লাগাইলে আমারও কাজ শেষ। তো এখন যে কাজটা করব সে কাজটা হচ্ছে, আমি যে বললাম ফিট আনছি, তো বাচ্চাকে ফিটটা দিব। তো এটা ভালো করে মুছে নিতে হবে, কারণ ফিটটা না হলে হয়ে যাবে। তো এটা আমি মুছি দেন আসি। তো সবাই একটু ওয়েট করেন, কারণ আচ্ছা এক হাতেই মুছা যাবে, সমস্যা নেই। এই যে এভাবে মুছে ফেলবো। তো মুছে এতক্ষণে আর ওই যে হাঁস দেখেন ও সবার শেষে ঢুকে, ওই পারে না, ঢুকেই না, কারণ ওই সারাদিন বাইরে থাকতে পছন্দ করে, ওকে ছাড়া কম হয়। আর এভাবে তো আমার হাঁসটার জন্য অবশ্য মায়াই লাগে বেচারা একা একা। আর আমার ছাদের অবস্থা অনেক বাজে, এগুলোর ঝামেলা আমার অনেক মনে হইতাছে, কারণ দেখা যাক কি করা যায়। আর একটু কাজ বাকি আছে, এই কাজটা হইলে আমার প্যারা শেষ হয়ে যাবে। আর একটু কাজ করলেই দেন এখান থেকে আমি এইগুলো সব চাপায় দিতে পারবো, কারণ আর নাই কিছু বাকি। তো এই দেখেন পুরো ক্লিন হয়ে গেছে। তো ফিটটা জানি কোথায়, এই যে ফিটটা। তো ফিটটা এখন আমরা দেই। তো রাতের বেলা হয়ে গেছে, তাও ভিডিও করছি।
সো গাইস মাশাআল্লাহ ও এখনই খাইতেছে। তো ভালো, ও খাক এতক্ষণে। আর এতক্ষণে ও খেয়ে দেন এটাকে ঢেকে দেন আজকে ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য প্লাস আমার অল পেটসের জন্য। তো মাশাআল্লাহ খুব ভালো লাগে যখন নিজের পেটসদেরকে খাইতে দেখি। তো যাই হোক, তো আজকের জন্য আসি, অনেক অন্ধকার হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।